নন এসটি যারা, তারা এসটি হিসাবে এনলিস্টেড হয়েছে। তো তাতে করে যে এই আদিবাসীদের জন্য যে সংরক্ষণের যে অধিকার বা যে লক্ষ্যর দিকে তাকিয়ে যে এসটি সার্টিফিকেট ইস্যু করা হয় বা আদিবাসীদেরকে এসটি সার্টিফিকেট দেওয়া হয়, সেখানে এই শিক্ষার মতো গুরুত্বপূর্ণ একটা অংশে আমরা দেখছি আদিবাসীরা কিন্তু উচ্চশিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ঠিক সেই কারণেই আমরা নির্দিষ্ট কিছু লিস্ট এমনও আছে যারা পশ্চিমবঙ্গের এসটি নয় বা কোনোভাবে এসটি হতেই পারে না, যেমন এই সাহু, চৌধুরী, মিনা, কাশ্যপ ইত্যাদি অনেকগুলো টাইটেল বা পদবি আছে যেগুলো কোনো অবস্থাতেই যারা আদিবাসী তারা কিন্তু ব্যবহার করেন না। তো এই বিষয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যিনি উপাচার্য আছেন ওনাদের সাথে আমাদের অনেক প্রতিনিধি যারা আছেন বা বিভিন্ন আদিবাসী সংগঠনের পক্ষ থেকে মানুষজন এসেছিলেন এবং এই বিষয়ে ওনাকে আমাদের যে দাবি বা যে মানে যে বঞ্চনার শিকার আদিবাসীরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। তো উনি আমাদেরকে আশ্বস্ত করলেন যে ওনাদের পক্ষ থেকে ইউনিভার্সিটির পক্ষ থেকে যা যা করণীয়, মানে যেগুলো কনসার্ন এসডিওর কাছে যে এই যে এসটি সার্টিফিকেট যেগুলো নিয়ে যারা সাসপিসিয়াস যারা এসটি আছে ওরা যারা এসছে বা মানে এনলিস্টেড হয়েছে তাদের সেই কনসার্ন এসডিওকে জানানো যে এই এসটিরা প্রকৃত এসটি কিনা বা এদেরকে যেভাবে এসটি সার্টিফিকেট প্রদান করা হয়েছে সেটা প্রপার ওয়েতে হয়েছে কিনা। কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি এই মাসেই কম করে প্রায় 800-র আশেপাশে যারা এসটি নয় তাদের কিন্তু এসটি সার্টিফিকেট বিসিডব্লিউ ডিপার্টমেন্ট কিন্তু বাতিল করেছে এবং এই বিষয়গুলো নিয়েও আলোচনা করা হলো এবং মোটামুটি মানে যে আলোচনাটাকে আমরা ফলপ্রসূ বলে মনে করছি। কিন্তু এটাই দেখার যে যারা প্রকৃত এসটি তারাই যেন আদিবাসীদের জন্য যে ধার্য মাত্র 6.5% যে সংরক্ষণের অধিকার সেইখানে যাতে সংরক্ষণের সুযোগ সুবিধা পায়, এইটাই আমাদের দাবি। আমাদের আর আলাদা কোনো ইস্যু ছিল। ইউনিভার্সিটিতে কতজন এরকম আছেন যারা পিএইচডিতে? ইউনিভার্সিটিতে মানে এই শিক্ষাবর্ষে এখনো পর্যন্ত 7 জনের লিস্ট আমরা দেখছি যে যারা কোনো অবস্থাতে এসটি হতে পারে না অথচ এসটি হিসাবে তারা এসটি সিটে এনলিস্টেড হয়েছে। এসটি 7 জনকে ভর্তি হয়ে গেছে। ভর্তি প্রক্রিয়া এখন অনগোয়িং আছে, চলছে। তো কাজেই ওনাকে এটা বলা হয়েছে, মানে উপাচার্য স্যারকে আমরা বলেছি যে এই বিষয়টা এরকম চলছে, আপনারা দেখুন। এসটিদের কোনো কি রিজার্ভ সিট আছে পিএইচডির জন্য? হ্যাঁ, মানে পিএইচডির জন্য এবং বস্তুত সমস্ত চাকরির জন্যই কিন্তু সেই এসটিদের জন্য 6.5% একটা রিজার্ভেশন কিন্তু আছে। এটার নাম? নমস্কার, আমার নাম পার্সাল কিস্কু। আমি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য সভাপতি।